ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি জানিয়েছেন, তেল আবিবের প্রকাশিত তথ্যের চেয়েও বহুগুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। ইহুদি দেশটি গণমাধ্যমে সেন্সরশিপ দিয়ে সঠিক তথ্য সামনে আসতে দিচ্ছে না। তাছাড়া গালিবাফ আরও বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানিদের কাছে আকাশে নিয়ন্ত্রণ হারিয়েছিল। শেষ দিকে প্রাণের ভয়েই যুদ্ধ থামাতে বাধ্য হয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের পাল্টা হামলায় ঠিক কতজন ইসরায়েলি নিহত হয়েছেন ইরানের স্পিকার জানিয়েছেন সেই সংখ্যাটাও। 13 জুন রাতে ঘুমন্ত ইরানিদের উপর অতর্কিত হামলা চালায় ইসরায়েল, পাল্টা হামলা চালায় ইরানও। 12 দিন ধরে চলে এই সংঘর্ষ, তাতে ইরানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তবে ইসরায়েল নিজেদের ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রকাশ্যে খুব কম তথ্যই দিচ্ছিল। ইরানের IRIB1 টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিকার গালিবাফ বলেন, ইসরায়েলের নিরাপত্তা গবেষণা জানিয়েছে তাদের আহতদের সংখ্যা 3520 জন। এই হিসাব অনুযায়ী কমপক্ষে 500 জন নিহত হওয়ার কথা। প্রকৃতভাবে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারিভাবে জানানো সংখ্যার চেয়েও অনেক বেশি। তিনি জোর দিয়ে বলেন, স্থল ও আকাশে ইরানের নিয়ন্ত্রণই ছিল ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ। তার ভাষায়, আমরা ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা কেন্দ্রগুলোকে অকার্যকর করে দিয়েছিলাম। ইরানি স্পিকার আরও জানান, যুদ্ধের শেষ দিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতার হার ছিল 90%-এরও বেশি, যার ফলে ইসরায়েলের প্রধান সামরিক ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলো অচল হয়ে পড়ে। গালিবাফ দাবি করেন, ইরানের লক্ষ্যবস্তুর উপর ছিল পূর্ণ নিয়ন্ত্রণ, যার ফলে ইরান যুদ্ধবিরতির পথ বেছে নিতে বাধ্য হয়। তার কথায়, ইরান কেবল ইসরায়েলের বিরুদ্ধেই লড়েনি, বরং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ও পশ্চিমা শক্তির বিরুদ্ধেও প্রতিরোধ গড়েছিল। নাভিদ হাসান, সোনালী নিউজ।